বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেনজেনমুক্ত দেশ স্লোভেনিয়ায় আপনারা কি করে যাবেন, কারা যেতে পারবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে বা কত টাকা খরচ হতে পারে সে বিষয়ে বিস্তারিত। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচ্য বিষয় স্লোভেনিয়া। হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট ইতিমধ্যেই ভারতে গিয়েছেন এবং দিল্লিতে স্লোভেনিয়ার যে এম্বাসি সেখানে গিয়ে ফিঙ্গার দিয়ে এসেছেন। কিছুদিনের মধ্যে আমরা তার সাথে একটা ইন্টারভিউ করবো এবং আপনাদের সাথে পরিচয় করে দিব। তো স্লোভেনিয়া ইনশাল্লাহ স্মুথলি কাজ হচ্ছে, একটু সময় লাগে, তারপরে স্লোভেনিয়া কাজ হচ্ছে এবং স্লোভেনিয়ায় কর্মপরিবেশ অত্যন্ত সুন্দর, এত ঝুটঝামেলা নেই এবং বাংলাদেশ থেকে যে কজন স্লোভেনিয়া গিয়েছে তারা ভালো আছে। সুতরাং আপনিও চেষ্টা করতে পারেন স্লোভেনিয়ার জন্য। শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দর্শক, আমরা জানলাম কেমন দেশ এই স্লোভেনিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে স্লোভেনিয়ায় বর্তমানে কি ধরনের কাজ রয়েছে এবং এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন জেনে আসি কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায়। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায়। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এখানে বেতন ভাতা কত, বিভিন্ন পোস্টে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায় এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি যেতে হলে আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। হ্যাঁ দর্শক, চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। দর্শক, জেনে আসলাম কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে স্লোভেনিয়া যেতে। এখন কথা হচ্ছে যে কত টাকা খরচ হবে। হ্যাঁ দর্শক, এই বিষয়ে আপনি যদি জানতে চান তাহলে নিচে দেন আমার ফোন দিন, কারণ ইউরোর দরের উঠানামার কারণে এটি ওপেন
ভিডিওতে ডিসক্লোজ করা ঠিক না। তো দর্শক, আপনারা জেনে নিন ফোন করে এবং অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 12 রোড 12 মধ্যপাড়া ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট রয়েছে www.visaprofessor.org। ইভেন ভিজিট করতে পারেন www.visanews24.com। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।